উপস্থিতি, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই হৃদয়ের স্পন্দন থেকে উচ্চারণ করব, হে আমাদের রব, আমাদের নেতা, এই জাতির নেতা, এই জাতির আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে তাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। কোথায় তিনি ৪৪ বছর আগে শাহাদাত বরণ করলেও আমরা চোখ খুললেই তার সবকিছু চোখের সামনে আমরা দেখতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তিনি একজন সৎ এবং আদর্শবান ব্যক্তিত্ব হিসাবে জাতি গঠনে যে ভূমিকা পালন করেছেন, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদের আদর্শ আমাদের প্রতিটি মুহূর্তে অনুপ্রাণিত করে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ আমাদের মাঝে আমরা সবসময় বুকে লালন করে আগামী যে সমস্ত ক্রান্তিকাল রয়েছে তার এই আদর্শকে বুকে লালন করে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি করি, জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করি, তাদেরকে সঠিক ইতিহাস এদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি, অতীব জরুরি। আসলে আমরা এই আলোচনা থেকে ইতিপূর্বে জানতে পেরেছি যে আসলে এই শেখ পরিবার বলতে এই আওয়ামী লীগের সাথে, এই মুক্তিযোদ্ধার সাথে তেমন কোনো সম্পর্ক নাই বললেই চলে। সারা দেশ যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সবাই কিন্তু অনেকে বলে, আলোচকরা যারা বিশেষজ্ঞ বলে যে তারা গামছা পরে রাতের আধারে ভারতে চলে গেছে, এই দেশের মানুষকে অরক্ষিত ফেলে রেখে চলে গেছে। আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজের ফ্যামিলির কথা, নিজের জীবনের কথা চিন্তা না করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানতেন মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে, তিনি জানতেন যে নিঘাত যদি আমাদের পরাজয় হয়, আমরা যদি হেরে যাই, বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে আমাদের সবাইকে ওরা মেরে ফেলবে, কাউকে জীবিত রাখবে না। তারপরেও তিনি এদেশের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শেখ মুজিব কিন্তু পালাই গেছিলেন। এক কথায় বললে আমরা এখন ইতিহাস থেকে যেটা জানতে পারি, তিনি কিন্তু এই স্বাধীনতার পক্ষে কোনো কথাই বলেন নাই। কাজেই আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, প্রতি ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু এই কোনো অবদান নাই। কাজেই আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিশেষভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমাদের তার জীবনী বেশি বেশি করে পড়ে এটা সাধারণ মানুষের ভিতরে ছড়াই দিতে হবে। কাজেই একমাত্র বিএনপি জিয়াউর রহমানের যারা আদর্শের সৈনিক, তারা এর আগেও জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন, মহান আদর্শবান ব্যক্তিত্ব যারা ছিলেন, মহান মুক্তিযোদ্ধা, দেখবেন আপনারা যদি যারা এখানে সিনিয়র আছেন যাচাই করে দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে কতজন মুক্তিযোদ্ধা ছিল। নাই দেখা তারা ফাঁকা বলি এটা মানুষকে বুঝাইতো, নতুন প্রজন্মকে বোঝানোর চেষ্টা করছে। পাঠ্য পুস্তকে কিন্তু অনেক রকম ষড়যন্ত্র তারা করছে, ইনশাআল্লাহ সফল হয় নাই। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিকেরা জিয়াউর রহমানের আদর্শ তাদের বুকে সেরা, বুকে তাজা রক্ত দিয়ে হলেও ওই কুচক্রী মহলকে তাদের এই অন্যায় কোন আবদার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না।